সবুজে মোড়ানো পাহাড়ের বুক জুড়ে থরে থরে কলাবাগান। পাহাড়ের উর্বর মাটিতে সারা বছরই বিভিন্ন জাতের কলা আবাদ হয়। এর মধ্যে বাংলা কলা, চাপা কলা, সবরি, সাগর ও অগ্নিশ্বর কলা উল্লেখযোগ্য। সারা বছর ফলন পাওয়া গেলেও আগস্ট থেকে অক্টোবর মাসে ফলন মেলে বেশি। পাহাড়ে কলা চাষে সার ও কীটনাশক ব্যবহার না করায় চাহিদা ব্যাপক। কম খরচের কারণে কলা চাষে লাভবান হচ্ছে চাষিরা। বাজারে একটা চাহিদা হয়ে উঠছে, এখন দিন দিন খালি বাগান বাড়তেছে। 1500 গাছ আছে আর এখন গাছ ছাঁটাই করতেছি। একবার খরচ করলে মনে করেন যে তারপর আগাছা তারপর পরিষ্কার করে রাখলে মনে করেন যে কি লাভবান হওয়া যায়। ভালো দাম পাইছে, মানে খুবই আনন্দিত হয়েছে। খাগড়াছড়ির কলা স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে সমতলের বিভিন্ন জেলায়। ট্রাক ও পিকআপে দেশের বিভিন্ন প্রান্তে কলা নিয়ে যান পাইকারি ব্যবসায়ীরা। আমাদের পাড়া থেকে বিভিন্ন মালিকের কাছ থেকে 5 ছড়া 10 ছড়া এরকম সংগ্রহ করে কিনে, ওটা কিনে গাড়ি ভাড়া তারা দিয়ে এখানে বাজারে আনে। কুমিল্লা চাঁদপুর, কুমিল্লা ইলিয়টগঞ্জ, কোম্পানিগঞ্জ, রামচন্দ্রপুর, ভরুরা বিভিন্ন জায়গায় আমাদের এখানে কলা পাঠাইতেছি। কলাগুলো মোটামুটি চাহিদা আছে, এখানে ফর্মুলামুক্ত কলাগুলো পাঠাই। বাজারজাত ও পরিবহন সুবিধা পেলে কলা চাষ করে এই অঞ্চলের কৃষকদের জীবনযাত্রার মান পাল্টে যাবে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। 23-24 অর্থ বছরে আমাদের এখানে 3959 হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে এবং আমাদের 84,285 মেট্রিক টন আমাদের উৎপাদন হয়েছে। এই উৎপাদন কৃষকদের আর্থসামাজিক উন্নয়নে একটা বিশাল ভূমিকা রাখবে। সরকারি প্রণোদনা ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা পেলে জেলায় কলা চাষ আরও বাড়বে বলে আশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।